হয়ে গেছে মনে অ্যান্সার দেখতে মানে ব্লগ তো গেছে মানে সকাল 6টা। হ্যাঁ, আজকে না সকাল আমাদের ওখানে বৃষ্টি হয়ে যাবে। আমি বলছি তোমাদেরকে আমাদের বৃষ্টি হবে সকালবেলা, দেখো তাই হচ্ছে, তবে বৃষ্টি হয়ে যাবে কিছু। এখন আমার ধান কাটতে বাকি আছে। হ্যাঁ, তো এই কনটাতে বাকি আছে, এখানে দুটো আছে আর সেই কণা থেকে একটা আছে। দেখো সকাল সকাল দেখো বৃষ্টি হচ্ছে, এখন খুবই মেঘ ডাকছে। এই যে আমাদের এখানে না শিলা বৃষ্টি হচ্ছে, দেখো শিলা বৃষ্টি হচ্ছে, দেখো দেখছো এটা সিল করতে পারতো ইয়ে কত সিল করছে দেখো, বাথরুমে কত বড় দেখছো। এরকম যে পরে শিলাবৃষ্টি হয় এতটা তো ধান নষ্ট করে আমাদের, এরকম নষ্ট হবেই হবে। এখন কিছু বাকি আছে, দেখো কত শিলাবৃষ্টি, দেখো কত বড় বড় পড়ছে দেখছো। সাদা এল পড়তে দেখো, কত সাদা এল পড়ছে পুরো। তো গাইস আমাদের সকাল 7:30 আমি খাচ্ছি দেখো জিলাপি আর মুড়ি। তো গাইস আমাদের সকাল 8:30। হ্যাঁ, তাই দেখো অন্ধকার চলে এসেছে, যেমন 5টা 5:30 মতো বাজে, দেখো পুরো অন্ধকার চলে এসেছে। এখন বাজে সকাল মাত্র 8:30। হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল পিড়ি পিড়ি, বৃষ্টি অত হয়নি, ঝড় আজকে দেয়নি, পিড়ি বৃষ্টি হচ্ছে। শিলাবৃষ্টি সবার একটা দেখলে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে জোর। এখন দেখো পুরো মেঘলা করে গেছে আর প্রচুর মেঘ ডাকছে, কারেন্ট ছিল না, এই কারেন্ট এসছে আর ওখানে চার্জও নেই কারেন্ট যাবে। তো গাইস আমাদের সকাল 11:30। হ্যাঁ, এখন যাবে টিউশন পড়াতে। আর আমাদের পাশে না আপনার বৃষ্টি থেমে গেছে, মেঘ হালকা হালকা প্রসার হচ্ছে, কিন্তু মেঘলা মেঘলা। হ্যাঁ, দেখো তারি মাঝে দেখবে, হ্যাঁ রোদ বেড়াচ্ছে, দেখো কেমন করে, দেখো যে রোদ বেড়াচ্ছে কেমন দেখছো। হ্যাঁ, আমরা এটা ওই মানে যেখানে সে আমরা আমার ধারণা নিয়ে এসেছি না, ওগুলো মিলতে পারিনি, কারণ মেঘলা করছে, আবার মেঘ চলে আসতেছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো এখন দেখো যে ঝলমল রোদ বেরিয়ে গেছে, দেখো মেঘলা। তো গাইস আমার যে দুপুর 1:45, এখন আমাদের বাড়িতে রান্না হচ্ছে আজকে মাছের তেল ঝাল, এখানে আছে বিচের টক মাছের, এখানে আছে ইঁচড়ের তরকারি, মা মাখা মাখা করেছে, আর হচ্ছে ভাত। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, তো বসেছিলাম এখন। তো আমাদের এদিকে না, হ্যাঁ পুরো রোদ বেরিয়ে গেছে, দেখো সকালবেলা পুরো ঘুরঘুরো অন্ধকার ছিল। হ্যাঁ, 8টা 9টা পর্যন্ত, তারপরে দেখো তারপরে যত বেলা বাড়লো পুরো রোদ বেরিয়েছে খারাপ টাইপের। তারপর মা দেখো যে রোদ ঠিকমতো বেড়াতে, দেখো যে চালগুলো রোদে দিয়েছে, মানে 11:30 পর্যন্ত মেঘলা মেঘলা ছিল হালকা হালকা। আর এবার মাঠে গাড়ি আসছে, হ্যাঁ ধান কাটার মধ্যে শুরু হয়ে গেছে মনে হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে ধান কাটা হবে না হবে না, তখন বলছে তো হবে নি, এদিকে ট্র্যাক্টর আসতেছে, দেখো যে তখন যখন মাঠ, হ্যাঁ জিজ্ঞাসা করি যে গাড়ি যায়, তো তখন ত্রিপল আনতে আসবো, এবার জিজ্ঞাসা করে আছি। হ্যাঁ, সাইকেলটা নিয়ে যাবে এখন। আর তার সাথে কামছে প্রচুর রোদ বেরিয়েছে আজকে পুরো। হ্যাঁ কাটতেছে তো দেখছি। হ্যাঁ না, সেখানকে যায়নি, অন্য সে আমাদের সেই 5 কাঠাতে কাটতেছে, দেখি যাই দেখি কি বলে, কাটে নেই আজকে। দাঁড়িয়ে আছি মাঠে, হ্যাঁ যেখানে সেই কালকে শুয়েছিলাম, দেখো এখানে দাঁড়িয়ে আছি, যেখানে শুয়েছিলাম তো কাজ শুয়েছিলাম, এখানে দাঁড়িয়ে আছি। মেশিনে চলছে একদম সেই কনে, ওই দেখো ওই যে বড় গাছটা আছে দেখতে পাচ্ছ, ওই গাছটা যে ওই গাছটা পেরিয়ে ওই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা, ওই গাছের সাইডেই নিচে একদম আছে আর 10 কাঠা। এবারে গাড়িটা বলছিল এই পাশে মাঠে নামবে, কিন্তু দেখছি বছর চলে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে বলছে কিছু কেটে নামবে, হয়তো বেশি জমি নেই কাটতে, তাহলে ওই সাইডটা কাটতে পারছে, দেখো কারণ দেখো পুরোটা কাটা হয়ে গেছে, মানে কিছুটা আছে, মানে রাস্তার পাশে 2-3 জমিন আছে। তো গাইস আমাকে ওইখানকে যাওয়ার আগে আমাকে আমাদের যেখানে একটা 7 কাঠা আছে এখানে দেখে আসতে হবে, কারণ আজকে সিল ঝড় হয়ে যায় আজকে সকালবেলা। হ্যাঁ, তো আমাকে ওইখানে যেতে হবে। গাইস আমাকে না দেখে দেখে যেতে হবে এগুলো, অনেক এই দেখো যেগুলো দেখে দেখে যেতে হবে, কারণ তোমরা সবাই জানো যে উটিগুলানে শুয়ে থাকে সাক্ষাৎ যমরাজ, তোমাকে দেখে দিয়ে যেতে হবে এগুলো নিয়ে। একবার না একবার আর এই বেশি নয়, এই শীতের ধানটা যে কাটা হলো না, সেখানে কাকি কুড়ি তুলতে আসলো, আমাদের জমি নেই, পাশের জমিতে কুড়ি তুলতেছে, নিচে ই ছিল খরিষা বসেছিল জানো, কালকে উপাসটা পড়েছিল, ওই গাছটা পড়েনি, দেখো এই উপাসটা পড়ে গেছে, ওই দেখো। আর এই পাশটা দেখো ছিল হালকা পড়ে, এই পাশটা হচ্ছে ভালো পড়ে গেছে, দেখো এই পাশটাও পড়ে গেছে ভালোভাবে, দেখছো পড়ে গেছে সব। এগুলো কাটে না, এগুলো অসুবিধা হবে না, যখন কাটাবে না পুরো বিটি মতো কাটাবে না, পুরো পড়বে, ধান ঝুড়ে ঝুড়ে পড়ে যাবে, দেখছো ওই দেখো ওটা পড়ে গেছে পাশটা। দেখো হ্যাঁ এই ধানটা পুরো শুয়ে গেছে, দেখো দেখতেছো পুরো শুয়ে গেছে। এটা হাতে কাটলে ভালোভাবে কাটা যাবে, যদি মেশিনে কাটে
পুরো যে ধান যে যত ধান আছে না পুরো হাফ ধান নষ্ট হবে এই জমিনের, পুরো হাফ ধান। তো গাইস দেখো হ্যাঁ, এটা কত বড় জমিন দেখো হ্যাঁ, এটা পুরোটাই পড়ে গেছে। সেটা তো পড়েছেই, সেইটার থেকে এই জমিটা প্রচুর বড়, দেখছো পুরো পড়ে গেছে। এটা কাটতে হবে অসুবিধা, হাতে কাটলে ভালো এগুলো, মেশিনে কাটে তাহলে গেল ধান, ধান নষ্ট, পুরো ধান হাফ ধান নষ্ট হয়ে যাবে। আমরা জানি ওই গাড়িটা কাটবো, কিন্তু ওই গাড়ি তো এই পাশে রাজধানী বলছে, তো আমাদের কাটতে হবে ওই গাড়িটাতে। তো যে গাড়ি কাটবেনি বলছিল ওই গাড়িতে কাটতে হবে। কাকু বলেছে যে কেটেলে, কাকু বলে দিয়েছে, কাকু কথা বলে দিয়েছে যে নিয়ে এসেছে গাড়ি, তার সাথে কথা বলে দিয়েছে, তো তাই তারা কেটে দেবে বলেছে। তো আমরা কোনো গাল দেইনি, হ্যাঁ তারাই কাটবেনি বলেছে। তো বাবার আগে পালিয়ে এসেছিলো, তো কাকু ওই গাড়িটার সাথে ওই গাড়িটা যে এনেছে তার সাথে কথা বলে দিয়েছে যে কেটে দেবে বলছে আমাদের ধান। তো ভাইকে ফোন করছিল এক্ষুনি, নেই মানে ত্রিপল নেই, সব মিলে দিয়েছে ধান, আজকে যত মিলেছিল সব ধান ওর উপরেই দিয়ে দিয়েছে, না খালি করতেছে। এবার ত্রিপলটা নিয়ে আসলেই ওখানে কাটা হবে। তো গাইস আমি এখন বসে আছি হ্যাঁ জমিনে, দেখো ভাই ত্রিপল দিয়ে চলে গেছে, যে ভাই ঘরকে গেছে বস্তা আনতে আর বস্তাটা ঠিক করতে, হ্যাঁ যে ধান লোড আছে। বসে আছে আমরা এখন এখানে। তো আমাদের কখন কাটে কে জানে, তো মেশিনে চলছে ওখানে, যে কখন কাটে কে জানে। তো কাকু দুটো কাটেনি কালে, দেখছো কাকু দুটো কালকে কাটেনি, বললো কেটে দিবে। হ্যাঁ এই জমিটা কালে কেটেছে, এই জমিটা কেটে এটা কাটেনি জানো, বললো কেটে দেবো, কাটেনি। পুরো মেশিন বন্ধ দিয়ে মেশিন লিপে রেখেছে, সেই কনকে লিপে রেখেছে মেশিন। তোমরাই বলো হ্যাঁ, কালকে কাকুরা বিকালে এসছে এই জমিটা কেটেছে, তারপর সাইডে জমি কাটাই তো নি, তোমরা দেখো কাটাই তো না সাইডে জমিটা, এর পরে জমিটা কাটেনি। মেঘ উঠেছে দেখছো বেশি ভাই, এখনও কাটা হয়নি, তাহলে এই জমিটা কেটে নিয়ে যেতে যে করে দিতে হবে, যে বৃষ্টি হচ্ছে ঢাকা দিতে হবে। ছাতা মতো সব নিয়ে আছে আমাদের কাছে, দেখবি এখানে ছাতা আছে, এই যে ছাতা নিয়ে গেছে, জল আছে ভাই, বৃষ্টি চলে আসে না ঢাকা দিতে হবে, করলে ঢাকা দিতে হবে। আর মেয়েটা ভালো উঠতে না দেখছো, এই যে সে তো আমাদের না হ্যাঁ ধান কমপ্লিট হয়ে গেছে, ভিডিও করতে পারিনি কারণ বস্তা করতে হবে। দেখো যে বস্তা করছে আমরা, বস্তা হয়ে এসছে হ্যাঁ। আর যদি মেঘ উঠছে দেখো কেমন মেঘ উঠছে দেখছো, তারপরে এখানে আবার কিছু বস্তা রেখেছি, যদি মেঘ উঠে এই যে দেখছো বস্তা যে মেঘ উঠে পরে ঢাকা দিতে হবে এটাকে। আর এখন দেখো বস্তা হয়নি, মনে হচ্ছে শর্ট পড়ে যেতে পারে, দেখো কম বস্তা হয়েছে, এই বস্তা মনে হচ্ছে পুরোটা হবে নি। হ্যাঁ আমি আর ভাই মা তিনজনে খালি বই দিয়েছি, বাবা গেছে ডিউটিতে গাড়ি নিয়ে। এখানে একটা জমিন কেটে দিই, একটু বেশি নয়, একটা জমিন কেটে দিয়ে কোথায় গেছে একটু সে কনকে গেছে হ্যাঁ। আর আমাদের এখান থেকে এই জমা থেকে একটু যেতে হবে হ্যাঁ, 2 জমিনের পর আমাদের কাটলো নি, বললাম কেটে চলো সরকারটা কাটবে নি, কী হলো না এখান থেকে কতটা গেছে দেখছো, সেখানে কেটে দিচ্ছে, মানে মানুষ মুখ দেখে কাটতেছে হ্যাঁ। দেখো সেখানে কাটতেছে, আমরা বললাম তাহলে কেটে দাও, কাটবে নি বললো। আর কেমন মেয়েটা ধরছে দেখছো, আমি ভাই মা আছে আর একটা ভাই আছে, আমরা কজন আছি এখানে হ্যাঁ। মায়ের বই যে বহা হয়ে গেছে, মানে একটা খালি মানে বস্তা হয়ে গেছে, দেখো যে বস্তা হয়ে গেছে, খালি একটা কি আছে ছিটটা, পুরো বস্তা হয়ে গেছে, দেখো যে মা গোটাচ্ছে সব। টোটো তো বাকি আছে, টোটো আসবে বই নিয়ে যাবো, তারপরে টোটো তো তুলে পাকা, টোটো তুলে দিলে বৃষ্টি হোক হোক না কোনো ক্ষতি নেই, ঢাকা দিয়ে দেবো বল। ঠিক আছে হ্যাঁ, আমি মা ভাই দেখো, আর বাধা দেখছো প্রচুর বাধা দিচ্ছে দেখো। একটা বস্তা আছে আর বাকি সব টোটো তুলে দিয়েছি, আর মেঘটা প্রচুর ঝিলকাচ্ছে আমাদের বসে হ্যাঁ, আর ঘুম সে ভাবে রেখে দিয়েছি এখন। তো গাইস দেখো লোড করে দিচ্ছি, ঘরে নামাবো, আর মেঘটা ভালো ঝিলকাচ্ছে, লোড কমপ্লিট। তো গাইস আমার খানটা দেবে হ্যাঁ, বনে দেখো বনে মনে এই জমির উপরে দিয়ে যাচ্ছি সাইডে হ্যাঁ। আর টোটোটা নিয়ে যাচ্ছে ও পাশে যাচ্ছে, টোটোটা রাস্তায় ঘুরবে, পাশে ও পাশে ঘুরবে টোটোটা, দেখে রেখেছে আমাকে এগুলো, কারণ প্রায় 7টা বাইরে যায় হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে দেখো, দেখে যেত এগুলো একেবারে। আমরা রাস্তা বলে গেছি দেখে বলবো, ওই ছাগল দেখতে পেয়েছো যে ভাই, অন্ধকারে দেখা যায়নি না, বোঝা যায়নি রাস্তা। কালকে জ্যোৎস্না ছিল হ্যাঁ, ভালো বোঝা যাচ্ছিল, মেঘলা করছে তো জ্যোৎস্না বোঝা যায়নি আর। জল আছে দেখুন, জল আওয়াজ পাচ্ছে তো, এটাই জল আছে তো, এটাই এই তো এটা জল আছে, সাইকেল আমাদের, যে এটা আমার সাইকেলটা ভাই সাইকেল যে রেখে দেখুন এখানে, সেই
দুটো থেকে এসছি, হ্যাঁ দুটো থেকে এসে কাটা হলো। মুখটা গেছো নাকি? সেই কাঠটা এই দুটো থেকে কাটা হলো। আর টোটোটা এই পাশে আসেনি, টোটোটা ঘুরে ঘুরে যাবে, ঘুরে ঘুরে একদম সেই তালতলা এসে আমাদের ঠেকলিবে ওখানটাতে। হ্যাঁ সাইকেলের ভিতরে আঁটি ঢুকে গেছে, আঁটিগুলো ছাড়াচ্ছে এই দেখো যে ভিতরে, নাহলে বল ব্যাঙ্গেল খারাপ হয়ে যেত, ভাইটা ছাড়াচ্ছে। আর না সেখানে গাড়িটা নেমে গেছে নিচে, হ্যাঁ ওই গাড়িটা না চাঁদখালি মাঠে চলছে, পুরো সে পাশে চলে গেছে। এ পাশে নেই, এ পাশে মনে হচ্ছে সেই সকাল সন্ধ্যে উঠবে, নাহলে রাত উঠবে, নাহলে সকাল। মারা কমপ্লিট হয়ে গেছে। আর এই সময়টা দেখো আবার ঝড় উঠছে আর মেঘ উঠেছে, হ্যাঁ প্রচুর মেঘ ঝিকাচ্ছে দেখো, আর ঝড় উঠেছে। আবার দেখি ঠান্ডা বাতাস টানছে, হ্যাঁ কিন্তু এখানে বৃষ্টি হয়ে গেছে। এত করে বলুন সাত কাটা কেটে দাও, কেটে দেয়নি, বলছি এক ধার থেকে কেটে কেটে আসো, আমাদের হয়ে যাবে তখন। হ্যাঁ কাটলো নি, সে দূর থেকে ঘুরাচ্ছে বাবুরা গাড়ি, বলে এক ধারে কেটে কেটে আসো না হয়ে যাবে না, সে দূর থেকে ঘুরাচ্ছে, মানে দেখে দেখে কাটতেছে। তারপর আমাদের কাটলো, প্রায় সেই দুপুর থেকে গেছি, উপাসে ছিলাম, ওটা কাটেনি বলছে। গাড়ি এখন বন্ধ করে দিয়েছে, অন্য মাঠে নেমেছে গাড়িটা, এবার হয়তো কালকে নামবে। যা এখন প্রচুর ঝড় দিচ্ছে আর প্রচুর মেঘ চিলকাচ্ছে। তো গাইস আমাদের রাত 8টা, তো খেয়ে নিয়েছি, আর রাতে খাবো না কিছু। তো আমার না ওদের এখন না বৃষ্টি হচ্ছে, হ্যাঁ এই দেখো ভালোই বৃষ্টি হচ্ছে, এই দেখছো বৃষ্টি হচ্ছে আর মেঘ চিলকাচ্ছে। আর আজকে না আমার ধান কাটা হয়েছিলো, তো তাই যে ধান কাটছিলাম 8 টাকাটা, ওর টাকা দিতে চাচ্ছিলাম, টাকা লাইন কথাই বলেন ওর সাথে, কোনো ভাই তার সাথে কোনো আমার শত্রুতা নেই, তাতে কোনো কিছুই নেই, তার সাথে কথা বলেনি। আর টাকা ভাই যাচ্ছে তো এলো, মানে কত মিনিট হয়েছে, ক টাকা কী দিতাম, তো কিছু বলেনি, চুপচাপ চলে গেছে। ঠিক আছে রাত 9টা, সেই সন্ধ্যা 7:30 থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে একইভাবে, হ্যাঁ বৃষ্টি থামেই নি, দেখো বৃষ্টি প্রচুর হচ্ছে, বাইরে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, হ্যাঁ দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামেনি। আর ভালো দিচ্ছে বুঝেছ, আর প্রচুর মেঘ ঝিলকাচ্ছে। তো গাইস তোমাদের 9:30, আমি মায়ের রুমে বসে ভিডিও করতেছি, মা আমাদের রুমে শুয়ে আছে, কারণ বাবার বাড়িতে নেই, বাবা গেছে ডিউটিতে, তো তাই আমাদের রুমে শুয়ে আছে, আর আমি মায়ের রুমে বসে ঈদ করছি। তো আমাদের মায়ের রুমে বসে আছি, আর আওয়াজ হচ্ছে জানো কিছু, টিনের আওয়াজ, এই দেখো বৃষ্টি পড়ছে, তো টিনের আওয়াজ প্রচুর হচ্ছে। হ্যাঁ তো ভিডিও এন্ড করছি, আই হোপ তোমাদের ভিডিও ভালো হয়েছে, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাই নেক্সট ভিডিও, বাই।